আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আজকে আমি আসছি হচ্ছে ধরলা ব্রিজের দক্ষিণ পাশে। তো আজকে যেই জায়গাটাতে আসছি সেই জায়গাটা এখানকার সবারই সুপরিচিত একটা স্থান, সেটা বটতলা। তো এখানে আসলে আসলে মানে পরিবেশটা খুব চমৎকার ভাবে উপভোগ করা যায়। তো আমি মাঝে মধ্যে এখানে আসি, তো আজকেও আসলাম। তো আজকে এসেছি হচ্ছে দুপুর টাইমে। এখান থেকে ব্রিজটা দেখতে অনেক সুন্দর লাগে। তো আরো সামনে, সামনে যে বট গাছ আছে, ওইটার ওই যে ঘরটা দেখতে পাচ্ছেন, ওইটার ওই পাশে আর একটা বট গাছ আছে। ওইখান থেকে বসে আর কি চারপাশটা অনেক সুন্দর লাগে। তো এই যে ঘরগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু আগে ছিল না। এইটা কিছুদিন আগে মানে বিজিবিরা তৈরি করেছে। এটা কিসের জন্য তৈরি করা হয়েছে আমার সঠিক জানা নেই। তো এখানে দেখতে পাচ্ছি একটা ভেগু রেখে দিয়েছে। তো এগুলা খনন কাজের জন্য ব্যবহার করে এখানে। তো এই যে বট গাছটা দেখতে পাচ্ছেন, তো এখান থেকে যদি দাঁড়িয়ে আপনি ব্রিজটার দিকে তাকান, অনেক সুন্দর লাগে আর কি ব্রিজটাকে দেখতে। তো এখানকার পরিবেশটা মোটামুটি দারুণ। যারা এসেছেন তারা অবশ্যই জানেন এখান থেকে সামনের ভিউ অথবা ধওলা নদীটা দেখতে কিরকম লাগে। তো এখন শুষ্ক মৌসুম হওয়ায় চরগুলো ভেসে উঠেছে। আহ, যাতে এখন ভেসে ওঠার কারণে এখন আরো পরিবেশটা অনেক দারুণ লাগতেছে। তো সামনে যে ঘরটি দেখতেছেন, এটা কিন্তু আগে ছিল না। তো এর সামনে আছে বট গাছটি। এই যে এটা কি মনে হয় বিজিবিরা রেখে দিয়েছে তাদের স্পিড বোট হয়তো। তো ওই পাশে হচ্ছে মেন জায়গা। তো ওখান থেকে যদি আমরা সামনের দিকে তাকাই, তো সামনে অনেক সুন্দর লাগে, পরিবেশটা অনেক দারুণ লাগে। এখানে যেতেই দেখি অনেকেই এখানে বসে বিশ্রাম নিচ্ছে। তো এসে আমার প্রাণটা জুড়িয়ে গেল। আসলে এখান থেকে প্রকৃতিটাকে খুবই চমৎকার ভাবে উপভোগ করা যায়। তো এখান থেকে ব্রিজটার দিকে যদি তাকাই, তাহলে ব্রিজটাকে দেখতে অনেক সুন্দর লাগে। তো আমি মাঝে মধ্যেই এখানে এসে আমি বসে থেকে প্রকৃতি উপভোগ করি। তো আপনারা যদি চান এখানে আসতে পারেন, এসে প্রকৃতি উপভোগ করতে পারেন। তো আজকে দুপুর টাইমে আসাতে পরিবেশটা অনেক সুন্দর লাগতেছিল।